জীবনের সবকিছুই হিসেব করা, তবে সব হিসেব মিলবে তার কোনো মানে নেই। মাঝে অন্য যে কেউ নিজের হিসেব মেলাতে ঘেঁটে দেয় অন্যের যোগ বিয়োগ। তেমনটাই হয়েছিল পৃথার বেলায়। শ্রবণা একটানা বলে চলল, পরদিন সকালটা যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা বুঝতে অসুবিধে হয়নি। একটা টেনশন কাজ করছিল, শ্রবণাকে রাজি করাতে পারবো তো। ঘুম থেকে উঠে ওর ঘরে চলে গেলাম। এত ভোরবেলা আমাকে দেখে বেশ অবাক হয়েছিল শ্রবণা। মৃদু হেসে ওকে বলেছিলাম, ছোটবেলায় বাবা আমাদের নিয়ে মর্নিং ওয়াকে যেত, মনে আছে তোর? চল না, আমরা দুই বোন হাঁটতে বেরোই। শ্রবণার কপালে একটা সূক্ষ্ম ভাঁজ পড়েছিল তখন। পরক্ষণে সেটা সরে গেল। আমার প্রস্তাব শুনে ও খুব খুশি হয়েছে বুঝতে পারলাম। আমি আমার খেলায় সফল হওয়ার জন্য একটা জমি তৈরি করতে চাইছিলাম। ওর সঙ্গে মানসিক দূরত্বটা হঠাৎ করে মিলিয়ে ফেলা সম্ভব নয় সেটা জানতাম, কিন্তু একটা চেষ্টা করে দেখলাম যদি পারি। আর আমার প্রথম ট্রিকটা কাজে লেগে গেল। তখন একটু একটু করে সকাল হতে শুরু করেছে। প্রায় সমুদ্রের ধারেই ছিল আমাদের হোটেলটা। ভাইজ্যাকের সকালগুলো যে দারুণ, বিচে হাঁটতে গিয়ে বুঝেছিলাম। শিরশিরে ঠান্ডা বাতাস বইছে, নরম বালি পার করে পা ভিজিয়ে দিচ্ছে সমুদ্রের নোনা জল। বিচে হাঁটতে হাঁটতে শ্রবণার জন্য কেমন একটা মন খারাপ লাগছিল। হাজারো বন্ধু, ওকে আমি সমুদ্রের তলা থেকে ডিমের কুসুমের মতো একটা সূর্য উঠে এলো। ঠিক তখনই ওকে প্রস্তাবটা দিলাম আমি। শ্রবণাকে বললাম, চল আজ বন্ধুদের সঙ্গে একটু মজা করি, সেই ছেলেবেলার মতো। আজ তুই শ্রবণা, আমি শ্রমণা। শ্রমণা এত কিছু বুঝলো না। প্রথম সকালে সমুদ্র, বিচ আর ছোট ছোট ঢেউয়ের বোধহয় মজে ছিল। এমনকি আমার উপর ওর যে চাপা রাগ রয়েছে সেটাও ধরা পড়ল না। এক কথায় রাজি হয়ে গেল। খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চল তাই করি, খুব মজা হবে। ব্যাস, আমার কাজ অর্ধেক সারা হয়ে গেল। বাকিটাও খুব সহজে হয়ে গেল। একই রকম সেজে বেরোলাম আমরা। একই ডেনিম জিন্স, একই টপ, একই শেডের লিপস্টিক, কানের দুল, একই চুলের স্টাইল, একই রকম হাসি। কে শ্রবণা আর কে শ্রমণা, দুই যমজ বোনকে দেখে বুঝতেই পারল না কেউ। ঠিক যেমন তোরাও আলাদা করে চিনতেই পারলি না আমাদের। এটাই তো চেয়েছিলাম আমি। তোরা পর্যন্ত ঘেঁটে গেলি দেখে মনে মনে হাসলাম। সবচেয়ে বেশি বিভ্রান্ত লাগছিল পৃথাকে। যখন আমি ওকে জিজ্ঞেস করলাম, বলতো আমি কে, শ্রবণা না শ্রমণা, ও কনফিডেন্টলি বলল, তুই শ্রমণা। আমার প্রিয় বন্ধুকে আমি চিনব না হয় নাকি? আমি খিলখিল করে হেসে উঠলাম। আমার হাসি তোরা খেয়াল করিসনি, যদি করতিস দেখতিস ভীষণ ধারালো ছিল সেই হাসি। হোটেল থেকে বেরিয়ে আমরা দল বেঁধে সি বিচে গেলাম। সবাই মিলে হইচই করতে করতেই খেলায় মাতলাম। শ্রমণাকে শ্রবণা বলে মনে করে ওর সঙ্গই ছাড়ছে না পৃথা। নিশ্চিত হয়ে অর্ণা, পারমিতা, রোশনিদের দলে ভিড়ে গেলাম আমি। একটা জিনিস অবশ্য আমার মাথায় ছিল, শুধু শ্রমণা হলে হবে না, নিজের মুডটাও বদলানো দরকার। সেটা না হলে তোদের মতো শ্রমণার ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে সহজেই ধরে ফেলবে। তাই ওই দিন থেকেই শ্রমণাকে কপি করা শুরু করেছিলাম। ওর মতো করে হাসি, ওর মতো করে হাঁটা, ওর মতো তাকানো, ঘাড় ঘোরানো। আমরা জমজ তো, একে অপরের খুঁটিনাটি বিষয়গুলো ধরতে সময় লাগেনি। সি বিচ ঘুরে দুপুরে গেলাম আমরা বোরা কেভে। আমি ভেবে ভুল করে শ্রমণাকে নিয়ে সিঁড়ি দিয়ে তরতর করে উঠে গেল বোরা কেভসের মাথায় পৃথা। ওদের যাওয়াটা আমি ছাড়া আর কেউ খেয়াল করেনি। রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম আমি। আমার মন বলছিল আমার অনুমান ভুল নয়, কিছু একটা ঘটবেই। পৃথাকে ডিটারমাইন্ড মনে হচ্ছিল, হলেও তাই। কিছুক্ষণের মধ্যে গুহার গাঢ় নীরবতা ভেঙে শ্রমণার চিৎকার খান খান করে দিল আমাদের। খুব উঁচু থেকে মাটিতে ধপ করে কিছু একটা পড়ার আওয়াজ পেলাম।
বুঝতে পারলাম বোরা গুহার ৮০ ফুট উঁচু থেকে মাটিতে আছড়ে পড়েছে শ্রমণা। আমি জানতাম দুর্ঘটনা নয়, ওটা প্রি প্ল্যান্ড মার্ডার। পৃথা ঠান্ডা মাথায় আমি ভেবে খুন করেছে শ্রমণাকে। চোখের সামনে বোনটার থেঁতলে যাওয়া শরীরটা দেখে আমার এতটুকু কষ্ট হয়নি, বরং শিউরে উঠেছিলাম। আমি যদি আগাম বুঝতে না পারতাম, যদি পাল্টা ছক সাজিয়ে না রাখতাম, তাহলে শ্রমণার বদলে আমার ওভাবে থেঁতলে পড়ে থাকার কথা। একটুর জন্য প্রাণে বেঁচে গেলাম। পৃথাকে দিয়ে পথের কাঁটা সরিয়ে দিলাম, কিন্তু পরের পর্বটা আরো গুরুত্বপূর্ণ ছিল। আরো সামলে আরো মেপে চলার সময় ছিল ওটা। তখন যদি একবারও বলতাম আমি শ্রবণা, ফেঁসে যেতাম নিশ্চিতভাবেই। কারণ হোটেলের রুম থেকে দুজন একই রকম সেজে বেরোনোর সময় অর্ণা আমাদের দুই বোনকে দেখেছিল। ও অবাক হয়ে গিয়েছিল। কে শ্রবণা কে শ্রমণা বুঝতে পারেনি ঠিকই, কিন্তু কেন একই রকম সেজেছি জানতে চেয়েছিল। আমরা আর প্রশ্ন হেসে উড়িয়ে দিয়েছিলাম। অর্ণা অবশ্য খুব একটা গুরুত্ব দেয়নি। এইরকম একটা ঘটনার পর পুলিশ আসবে তৈরি পড়েছে দুদিকে। ক্ষণিকের জন্য অসহায়তা ফুটে উঠল চোখে। ঘরে নীরবতা ভেঙে ধরা গলায় শ্রবণা বলে উঠল, চেষ্টা তো অনেক করেছিলাম, কিন্তু পারলাম কই। আমি শ্রমণা হয়ে সবকিছু পাওয়ার চেষ্টা করলেও পাইনি। আজ বুঝতে পারি এভাবে পাওয়া যায় না। দুটো মানুষ কখনোই এক হয় না, সে যতই আইডেন্টিক্যাল টুইন হোক না কেন।